বাড়ির পাশে মেলা হবে আর সেই মেলা আমরা যাব না, সেটা তো দুঃখজনক কথা হইয়া যাইব না। সেই জন্য আর বের হইয়া গেলাম, মেলাতে গেলাম। মেলাতে গিয়ে কি কি খাইলাম, কি কি করলাম, কি কি কিনলাম, যদি জানতে হয় পুরো ভিডিওটা দেখতে হবে। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আমার মেয়েটাকে না কোথাও যাওয়ার সময়, রেডি করার সময় না চিগলি করে যে ওরানি ফালাইয়া চলে যায়। তো যাই হোক, বাড়ির পাশে যেহেতু সেই জন্য আর সাজুগুজু করলাম না, পরে যা ছিল তারপরেই বের হয়ে গেলাম। একদম বাড়ির পাশেই, বাড়ির থেকেই শব্দ শোনা যায়, চিগলি গান বাজনা লাগায় রাখছে, ওইখানতেই শোনা যায়। আসলে আমরা না একেবারে চার দেয়ালে বন্দি থাকি, বিশ্বাস করেন ভাই। যদি না দেখে কেউ বিশ্বাসই করবো না, মন করবো ডাহাসর থাই সারাদিনই ঘুরি ফিরি খায় বা বাস্তি করি, তাই না? কিন্তু একদমই না। বাড়ির পাশে বিদায় বের হওয়া হয়েছে, আদারওয়াইজ বের হওয়া হতো না। কারণ আমাদের বাড়ির পাশের ঈশানাবু প্রত্যেকদিন অফিসে যায় আসে, চোখে পড়ে আর ভাবে যে বাচ্চা পোলাপানগুলো নিয়ে আসলে একটু ভালো হবে। আসলে ফার্স্টে কয়েকদিন খেয়াল করে নাই যে এখানে কিছু, মানে শুধু মনে করছে যে কসমেটিক সাজুগুজু এগুলোই আছে হয়তো, কিন্তু পরে দেখে যে না, এখানে অনেক কিছু আইছে, বাচ্চাদের রাইড আর কি। সেই জন্য এসে বলতেছে চলো যাই, বাচ্চাগুলোর ঘুরাই নিয়ে আসি। কারণ আসলে আমরা বের হওয়া হয় না, যার কারণে ঘোরাফেরা ওইভাবে হয় না, খুব কম। তো যাই হোক, মাইয়াগুলার আর ছেলেটা নিয়ে আসলাম। আসার পর মেয়েটা না ভয় পায়, কেন পায় আমি জানি না, কারণ ওরা নিয়ে ছোটোবেলা থেকে ওইভাবে ঘোরা হয় নাই। আর অত বড় হইতেছে, আস্তে আস্তে ঘুরবো ইনশাল্লাহ, আস্তে আস্তে ভয়টাও কাটবে। কিন্তু ছেলেটা মাশাল্লাহ ভয় পায় না। তো আসার পর কেউ নাই, তাকে একাই চড়তে হয়েছে, তাও 2 টিকেটের টাকা দিয়ে চড়াইতে হয়েছে, কিছু করার নেই। কারণ আসলে প্রত্যেক দিনে পোলাপাইন আসতেছে, কত আসবে বলেন, প্রায় 1 সপ্তাহ যাবত এটা আছে, আরও বলে কিছুদিন থাকবে। তো ছেলেটার ইচ্ছা মতন ঘোরার পর ছেলে তো মহা খুশি, এটাতে নাকি তার মানে পোষায় নাই। তারপরে তাকে আরেকটা লাফানিতে নিয়ে চড়াইতে হয়েছে। মেয়েটার জন্য টিকিট নেওয়া হয়েছে, কিন্তু মেয়ে উঠে নাই, যার কারণে ওকেই আবার ঘুরানো হয়েছে। আমার মেয়েটাকে কিছু ছবি তোলার জন্য বসাইছিলাম, কিন্তু মেয়ে না ভয় পায়। আসলে ও এখনও ওইভাবে ঘুরে অভ্যস্ত হয় নাই, তো যার কারণে। তো যাই হোক, একটু একটু করে অভ্যাস হবে ইনশাল্লাহ। তো ভাবলাম যে এখানে দাঁড়ায় দাঁড়ায় ওকে দেখাই। নৌকার মধ্যে উঠি নাই বাচ্চা পোলাপাইন নিয়ে, আর আমারও ওঠার কোনো ইচ্ছা নেই, কারণ এখনও এত পরিমাণ পোলাপাইন ছিল, বিরক্ত লাগতেছিল। এই যে ছেলে লাফালাফি করতেছে, পাশাপাশি মেয়েটাকেও দিলাম। কিন্তু মেয়েটা আমার বললাম না যে ভয় পাইতেছিল। আর এখানে মানে লোকজনগুলো না নিতে পারে না। আমার মেয়ে খুব মানে বেশি মানুষজনের একা একা থাকে তো বাসায়, যার কারণে বেশি লোকজন দেখলে কেমন জানি করে। আর আমি বারবার ছেলেটাকে বলতেছিলাম ওকে তোলো, লাফাই থেকে পড়ে যাইতেছে। তারপর কান্নাকাটি করে পরে আইসা পড়ছে, ওর বাবারে দেখে হাউমাউ করতেছে। আসলেও হয় কি, ওর একটা বাজে স্বভাব। ও যতটুকুই সুন্দর মানায় নেওয়ার খেলাধুলা করতে যায়, যে মাত্র বাবারা দেখে সেই মাত্র আর খেলতে চায় না। তো যাই হোক, এদিকে খেলতে খেলতে ওইদিকে খেয়াল করলাম একটা ছেলে কি ঢং কইরা ছটপুরি বানায় আর কি, মানে স্টাইলটা একটু অন্যরকম। এটা দেখে আমার খুব হাসি পাইতেছিল। পরে ভাবলাম যে চলো যাই, ওইখানে কিছু একটা খাই আসছে যেহেতু। কিন্তু আসলে এই জায়গাটা তো মানে একটু কেমন যেন মানে গন্ধ আসতেছিল চারপাশে। আসলে তার আগে এখানে ময়লা টয়লা সবাই ফেলতো, তো ওই জায়গাটায় পরিষ্কার কইরা দেন মানে এই মেলাটা বসাইছে। তো যাই হোক, অর্ডার দিলাম। ফার্স্টে চটপটি অর্ডার দিলাম, তারপর চটপটিটা ভালোই ছিল, গরম গরম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তারপর চটপটি চলে আসছে, ফুচকা চলে আসছে। ফুচকা এত জাল দিছে, খাওয়ার পর আমার একেবারে 12টা বাজায় ফেলছে। পরে ওই বাইটা আমাকে কিছু ফুচকা দিল। পরে রিশানে কিছু খেলনা কেনার জন্য আসছে। প্রবলেম, এত খেলনা দিয়ে কী করবে, একটা কাজের জিনিস নিয়ে যায়, বাসায় লেখাপড়া করবে। তা আজ এই পর্যন্ত।